আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে প্রেসার কুকারে মাটন কারি রেসিপি। স্পেশাল দিনে আপনারা এরকম মাটন কারি বানিয়ে নিতেই পারেন, খুব চটজলদি কিন্তু হয়ে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। প্রেসার কুকারে আমি যেহেতু রান্না করব সেই জন্য প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কুকারটা গরম হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা দুটো ছিঁড়ে, আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মাটন। ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কিছু মশলা। আমি রসুন, আদা আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে মশলার পরিমাণটা আছে রসুন 3টে আর আদা 1.5 ইঞ্চি, আর কাঁচা পাকা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করবেন, মানে লঙ্কাটা ব্যবহার করবেন। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হলো। আর নুন, দুটো গোটা রসুন দিয়ে দেওয়া হলো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। আমি মিট মশলাটা একটু পরে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে মাটনটাকে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি মিট মশলা। আমি প্রেসার কুকারে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেব। মাটনটা কষছে, মাটনটা অনেকটাই কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গ্রেভি আন্দাজে আপনারা জলটা দেবেন। আমি 2 কাপের মতন এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু ঠান্ডা জল না, গরম জল। এবার ঢাকা দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়েই নামিয়ে নেব। তিনটে সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর প্রেসার কুকারটা ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার খুলে নিচ্ছি। আমার মাটন কারি রেসিপি রেডি প্রেসার কুকারে। আর মাটনটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট। খুব কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। 35 থেকে 40 মিনিটের মধ্যে আমার মাটন কারি রেসিপি রেডি। আপনারাও চটজলদি খুব কম সময়ের মধ্যে মাটন কারি এইভাবে তৈরি করে নিতে পারবেন। যে কোনো স্পেশাল দিনে কিংবা কোনো সানডেতে করেই নেওয়া যায় এইভাবে। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।